রান্নার কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। যাই, ছেলেটা সেই কখন থেকে না খেয়ে বসে আছে, ছেলেটাকে একটু খাবার দিয়ে আসি গে। বাড়িতে কেউ আছো? আমি খুব ক্ষুধার্ত। আরে সাধু বাবা, হ্যাঁ হ্যাঁ, খেতে কেন দেব না, আসুন, আপনি বারান্দায় বসুন, আমি আপনাকে এখনই খেতে দিচ্ছি। বাহ, তোর হাতের রান্না তো অসাধারণ। অনেকদিন বাদে এমন রান্না খেলাম। আমি তোর উপর খুব খুশি হয়েছি রে মা। বল, তোর কি চাই? না সাধু বাবা, আমার কিছুই চাই না, শুধু দোয়া করবেন যাতে আমার ছেলেটাকে নিয়ে শান্তিতে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারি। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। যদি তোর কোনো বিপদ হয়, আমি সেদিন ঠিক আসবো তোকে সাহায্য করতে। আমি এখন চলি। বাহ, কি সুন্দর খান। খাদিজা যে কি করে এত সুন্দর রান্না করে কে জানে। আমি যদি এত সুন্দর রান্না করতে পারতাম তবে যে কি ভালো হতো। আমি অত চেষ্টা করার পরেও তো কিছুতেই রান্না ভালো করতে পারি না। মা, ও মা, এই দেখো, আমি কত বড় মাছ ধরে এনেছি। এই মাছটা সুন্দর করে রান্না করো দেখি, অনেক ক্ষুধা পেয়েছে। তুই এত বড় মাছ কোথা থেকে পেলি রে বাবা? নদী থেকে ধরেছি মা। ঠিক আছে বাবা, তুই বস, আমি চট করে মাছ রান্না করে নিয়ে আসি। ধুর, কি রান্না করেছো মা? এত কষ্ট করে নদী থেকে মাছ ধরে আনলাম, আর তুমি যেভাবে রান্না করেছো এতে তো মুখে তোলা যাচ্ছে না। ড্যাডি, আমার খিদেই মারা গেল। বাবা, কোথায় যাচ্ছিস রে? দুমুঠো খেয়ে যা, না খেয়ে যাস নে রে বাবা। যত সবে। না না, এই অমন রান্না আমি খেতে পারবো না। মা, এই তুমি খাও, আমি চললাম। ওমর, ওমর, খেলতে যাবি না? আরে তানভীর বাবা যে, তা তুমি এখানে কি মনে করে বাবা? কিছু না কাকি, ওমরকে ডাকতে এসেছিলাম, খেলতে যাব। তুমি খেয়েছো? না গো কাকি, নদী থেকে একটা বিশাল বড় মাছ ধরে এনেছিলাম। ভাবলাম মা মাছটা স্বাদ করে রান্না করবে, আর আমি কবজি ডুবিয়ে খাবো। কিন্তু মা এমন ভাবে রান্না করেছে সেটার মুখে উঠলো না। সে কি বাবা, অনেক বেলা হয়েছে তো, এখনো খাওনি? সারাদিন না খেয়ে তুমি থাকবে কি করে? তুমি বরং ওমরের সাথে দুমুঠো খেয়ে নাও, তারপর না হয় খেলতে যাবে। হ্যাঁ তানভীর, খাবি আয়। বাহ কাকি, তোমার হাতের রান্না তো অনেক সুন্দর। হ্যাঁ হয়েছে বাবা, এখন খেয়ে নে তো দেখি। আর মাত্র একদিন বাকি, এর মধ্যে ভালো রাঁধুনি খুঁজে না পেলে আমার গর্দান যাবে। সারা গ্রাম খুঁজলাম কিন্তু মনের মতো রাঁধুনি পেলাম না। কি যে করি। আহা হা হা, কি সুন্দর ঘ্রাণ। এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বাড়ি থেকে আছেন? একটু বেরিয়ে আসেন। কি আপনি? কি চাই? আমি হলাম এই মোড়ল মশাইয়ের নায়েব। আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার মনে হয় তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। কি বিপদ? আমাকে বলুন, দেখি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা। মোড়ল মশাইয়ের কঠিন অসুখ হয়েছে, কোনো কিছুতেই তার মুখে স্বাদ আসছে না। নিন নিন, শুরু করেন মোড়ল মশাই। খেয়ে বলুন তো, নতুন রাঁধুনির রান্নার স্বাদ কেমন? ছি 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 ছি,
উয়াক, থু! এমন জঘন্য রান্না আমি আমার বাবার জন্মে কোনোদিন খাইনি। নায়েব, বেয়াদবির একটা সীমা থাকে। এই 3 দিন ধরে তুমি আমাকে এমন বেস্বাদ রান্না খাওয়ালে। 3 দিন সময় দিলাম আমি তোমাকে। এর মধ্যে যদি তুমি কোনো ভালো রাঁধুনি খুঁজে না আনতে পারো তবে তোমার গর্দান যাবে। নাও, এখন দূর হও আমার চোখের সামনে থেকে। আমি তোমার রান্নার ঘ্রাণ পেয়ে তোমার বাড়িতে এসেছি। আমার বিশ্বাস তোমার রান্না মোড়ল মশাইয়ের অনেক পছন্দ হবে। এখন তুমি পারো আমাকে বাঁচাতে। খাদিজা বুবু বলছে কি, তুমি তো মোড়ল মশাই বাড়িতে যাবে রান্না করতে, আমাকে সাথে নিয়ে চলো না। আমি তোমার কাছ থেকে রান্নাটাও শিখে নেব, আর সেই ফাঁকে তোমাকে রান্নার কাজে সাহায্যও করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে কাল তোমরা দুজনে মিলে জমিদার বাড়িতে আসো, কেমন? আমি এখন চলি। মনে রেখো, আমার প্রাণ কিন্তু তোমাদের হাতে।